আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে তোমরা যে কোনো ডিলিট হয়ে যাওয়া পুরনো কল লিস্টকে ফিরে পাবে খুব সহজে মাত্র 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের মধ্যে কিন্তু তোমরা 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছরের হোক, যে কোনো কল লিস্ট যেগুলো ডিলিট হয়ে গেছে বা সিম যেদিন থেকে কিনেছো সেই সিমের কিন্তু কল লিস্ট তুমি চাইলে খুব সহজে ফিরে পেতে পারবে মাত্র 1 মিনিটের মধ্যে। তার জন্য কি করতে হবে না, এই ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে ই2পিডিএফ নামের অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে। এটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর এটাকে ওপেন করে দেবে। ওপেন করলে এরকম ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। তো এখানে যে বক্সের চিহ্ন দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করবে, করার পর প্রসেসটা ক্লিক করবে, করলে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা তোমার সামনে ওপেন হয়ে যাবে। এরপরে দেখো তোমার সামনে ক্লিক টু কন্টিনিউ বলে একটা অপশান দেখতে পাচ্ছ। এরপর নিচে একটা অপশান দেখতে পাচ্ছ পিডিএফ ব্যাকআপ। তো নিচে যে ক্লিক টু কন্টিনিউ বলে অপশান দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এখানে জেনারেল কল লগ, SMS, হোয়াটসঅ্যাপ চ্যাট, কন্ট্যাক্ট, স্পেসিফিক কন্ট্যাক্ট লগ, তো অনেক কিছুই দেখতে পাচ্ছ। তো এবার তুমি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো কলের ডিটেলস বা SMS ডিটেলস বা হোয়াটসঅ্যাপ চ্যাটও যেগুলো ডিলেট হয়ে গেছে সেগুলোকেও ফিরে পেতে পারো। এছাড়া কন্ট্যাক্ট, অনেকের কন্ট্যাক্ট নাম্বার ডিলেট হয়ে যায়, তো যা ইচ্ছা কিন্তু এখানে তুমি চাইলে আবার কিন্তু পুনরায় রিস্টোর করতে পারবে। তো আমরা এখানে চাইছি শুধুমাত্র কল দেখতে, তো জেনারেল কল লগে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখো 6 সেপ্টেম্বর 2023 থেকে 6 সেপ্টেম্বর 2024, তো এখানে এক বছরের দেখাচ্ছে। এরপর তুমি চাইলে কিন্তু এখানে কিন্তু ক্যাটাগরি সেট করতে পারো। অনলি ডায়াল কল তুমি চাইলে করতে পারো, বা মিস কল চাইলে করতে পারো, রিসিভ কলও করতে পারো চাইলে। তো যে কল তুমি চাইবে সেই কলই কিন্তু এখানে রিস্টোর করতে পারবে, ঠিক আছে। এছাড়া দেখা গেলো তুমি চাইছো 1 বছরের চাইছো না, তুমি 1 মাসের চাইছো, 1 মাসের যে কল ডিটেলস আছে সেটাকে চাইছো। তো এখানে ক্লিক করে কিন্তু তুমি চাইলে কিন্তু এখানে সেট করতে পারবে ডেট, যে কত দিনের চাইছো। তো সব হয়ে গেলে কি করবে না, তো আমি আগে দেখিয়ে দিই যে কি করবে। তো আমি চাইছি 1 দিনের, ডান করলাম। 1 দিনের আমি চাইছি অনলি মিসড কল। এরপর এক্সপোর্ট টু পিডিএফ, এখানে নামও লিখতে পারো, অসুবিধা নেই, কিছু একটা নাম লিখে দিতে হবে, তো লিখে দিলাম। এরপর এক্সপোর্ট পিডিএফে ক্লিক করবে, ক্লিক করলে অ্যালাউ করবে। এরপরে দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে যত আমার কল লিস্ট আছে সব কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু তোমরা চাইলে খুব সহজে যে কোনো কল লিস্ট তোমরা চাইলে কিন্তু ফিরে পেতে পারবে খুব সহজে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা সব খুব কাজে লাগবে, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।